আচ্ছা, অ্যাডোব ইলাস্ট্রেটরের টুলস লার্নিং পার্ট 3 তে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এজন্য আমরা ওপেন করব প্রথমে অ্যাডোব ইলাস্ট্রেটর সফটওয়্যারটি। আমরা আমাদের টাস্ক বারে পিন করে রাখলে খুব সহজেই এই সফটওয়্যারটিকে ওপেন করতে পারবো একটা ক্লিকের মাধ্যমেই। এরপর আমাদের এই যে টুলসগুলো রয়েছে, এই টুলসগুলো থেকে দেখেন আমরা বলেছিলাম আমাদের ডান পাশের যে প্যানেল, এটাকে আমরা সাজিয়ে রাখবো বলছিলাম না? সো এটা আমরা আবার সাজিয়ে নিচ্ছি। এলোমেলো করে না রেখে সাজিয়ে রাখলে আমরা খুব দ্রুত আমাদের কাজগুলো করতে পারবো। সো আমরা এভাবে ঠিকঠাক করে নিচ্ছি। আর আমাদের প্রয়োজন হয় টাইপ টুল বা ক্যারেক্টার, এটা আমরা এখানে নিচ্ছি। পাশাপাশি প্রয়োজন হয় কালারের বা সোয়াচেস, যেটিকে আমরা বলছি এখানে সোয়াচেস, এটা নিচ্ছি, প্লাস হচ্ছে কালার। তো এটাকে এভাবে সাজিয়ে নিলাম। এরপর দেখেন আপনাদের টুলের প্যানেলটা এরকম থাকতে পারে, এখান থেকে বেসিক দেয়া থাকতে পারে এবং এরকম থাকতে পারে। সেক্ষেত্রে আপনি কি করবেন, প্রথমে এখানে ক্লিক করবেন 3 ডটে, তারপর এখানে ক্লিক করবেন, এখান থেকে অ্যাডভান্সে ক্লিক করে নেবেন এবং এটা এরকম থাকলে এটাতে ক্লিক করে এটা এদিকে অর্থাৎ লার্জ করে নেবেন। এটা যে কোনো জায়গায় মুভ করা যায়। সো আমরা এভাবে মুভ করে এই পাশে রেখে দিব। এখন দেখেন আমরা এই লাস্ট ক্লাসে কোন পর্যন্ত শিখেছিলাম? এই পর্যন্ত। পেন্ট ব্রাশ টুল। ওকে, তার মানে এখন আমরা পরবর্তী টুলে যাব। এই পরবর্তী টুলে যাওয়ার জন্য আমরা প্রথমে একটা নিউ পেজ বা নিউ আর্টবোর্ড নিয়ে নিচ্ছি। সো আমরা একটু বড় সাইজের আর্টবোর্ড নিয়ে নিই, ওয়েব থেকে আমরা এটা নিচ্ছি অ্যান্ড দেন এখান থেকে আমরা এটাকে রেজুলেশনটাকে 300 করে দিয়ে তারপর ক্রিয়েট করছি। আমাদের নিউ পেজ আসার পরে দেখেন আমরা আমাদের ডকুমেন্টস, আমাদের টুলসে চলে যাই। প্রথমে যে টুলটি রয়েছে এখানে আছে শেপার টুল। এই শেপার টুলটা হচ্ছে একটা অটোমেটেড টাইপের কাজ করে। আমরা যদি কোনো অবজেক্ট আর্ট করতে চাই উইদাউট টেকিং অ্যানাদার টুলস অর উইদাউট টেকিং ইলিপস টুলস অর রেক্টেঙ্গুলার টুলস অর ট্রায়াঙ্গুলার টুলস, দেন আমরা এটা ব্যবহার করতে পারি। সো আমরা এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের এই যে ব্ল্যাঙ্ক স্পেস বা আর্টবোর্ড আছে, এখানে যদি আমরা আর্ট করি হাত দিয়ে, অর্থাৎ আমরা পেন্সিল দিয়ে যেমন খাতা কলমের মধ্যে আর্ট করি, ঠিক সেভাবে মাউসটাকে ড্র্যাগ করে ধরেন আমরা এভাবে রাউন্ড করে আর্ট করলাম, দেখেন একটা রেক্টেঙ্গেল টুল হয়ে গেল, গেছে না? সো সেম ওয়েতে আমরা যদি একটু হোয়াইট করে আঁকতে চাই এরকম, অর্থাৎ এটা কি বলে, পরোটা না, বা পৃথিবীর মতো করে এরকম করে, সো দেখেন এরকম হয়ে গেল। আবার যদি আমরা ডিমের মতো করে করতে চাই, সো এরকম করে দিলাম, এরকম হয়ে যাবে। এখন আপনি যদি রেক্টেঙ্গেল আঁকতে চান তাহলে এভাবে করবেন, এভাবে করবেন, এভাবে করবেন, রেক্টেঙ্গেল হয়ে যাবে। ক্লিয়ার? ত্রিকোণমিতি অর্থাৎ ট্রায়াঙ্গেল যেটাকে বলছি, এটা আঁকতে চাইলে এভাবে। বোঝা গেছে? তার মানে এই টুলের শর্টকাট হচ্ছে Shift-N। এটা দিয়ে আপনি চাইলে খুব সহজেই এরকম কোনো অবজেক্ট আর্ট করতে পারেন। অর্থাৎ আপনার কাছে এলোমেলো করে আঁকলে সবগুলো আসবে এরকম না, এটার মধ্যে কিছু দেওয়া আছে, অর্থাৎ অটোমেশনস করার জন্য এটার মধ্যে কিছু টিপস দেয়া আছে অগ্রিম, যে এগুলো আঁকলে এরকম হবে। বোঝা গেছে? সো এটা আমরা খুব সহজেই এভাবে আঁকতে পারি। তারপর আসেন পেন্সিল টুল। পেন্সিল টুলটা হচ্ছে পেন টুলের অল্টারনেটিভ। এটা হচ্ছে যে ফ্রি হ্যান্ড একটা টুল। এটা দিয়ে আপনি খুব সহজেই আপনি যে কোনো অবজেক্ট তৈরি করতে পারেন, আর্ট করতে পারেন। তবে পূর্বের মতো এটা যে একটা শেপে চলে আসবে এরকম না, এটা আপনাকে নিজের মতো করে শেপ দিতে হবে, পেন টুলের মতো। ধরেন আমরা একটা সার্কেল আঁকবো, সো আমরা এভাবে করে এভাবে দিলে এটা আমাদের সার্কেল হয়ে গেল, কিন্তু আমাদের পারফেক্ট হবে না। কারণ হচ্ছে যে আমরা মাউসে খুব বেশি অভ্যস্ত না। পেন হাতে থাকলে যেরকম খুব সহজে আমরা আঁকতে পারি, সো আপনার কাছে যখন একটা গ্রাফিক্স ট্যাব থাকবে তখন কিন্তু আপনি পেন দিয়ে খুব সহজে আঁকতে পারবেন এটা। সো আমরা এটা দিলাম, ক্যান্সেল করে দিলাম। এরপরে ধরেন যে আমরা যদি আরও অন্য কিছু আঁকতে চাই, কোনো ডিজাইনের মধ্যে কোনো লাইন আঁকতে চাই, ধরেন যে এরকম করে দিলাম, সো এটা কিন্তু একটা লাইন হয়ে গেল না? সো আপনি আপনার ডিজাইনে এরকম লাইন কিন্তু তৈরি করতে পারেন এই পেন্সিল টুল দিয়ে। সো আমরা আবার সিলেক্ট করছি, পেন্সিল টুলের শর্টকাট হচ্ছে N। সো আমরা যদি এভাবে চাই এভাবে দিতে পারি। আর এরপর আসেন, ধরেন যে আমরা এভাবে দিলাম, তো এইখানে এভাবে দেওয়ার পরেও এই যে দেখেন এই যে বাঁকানোটা আছে, এই বাঁকানোর মধ্যে স্মুথনেসের অভাব আছে। দেখেন ঠিকঠাক মতো একদম ঢেউয়ের মতো কি হয়েছে বলেন তো?
হয় নাই, তার মানে একটু এলোমেলো আছে, কোনো জায়গায় মনে হচ্ছে যে নিখুঁত হয়নি, তাই না? সো এর পরের যে টুলটা আছে এটার উপর আমরা রাইট বাটন প্রেস করলে স্মুথ টুল দেখতে পাচ্ছেন। সো আমরা যদি এটা সিলেক্ট করে নেই, এটা যদি সিলেক্ট করে নেই, সিলেক্ট করে নেওয়ার পর স্মুথ টুলটা আমরা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমরা যদি এটার উপর এভাবে ড্র্যাগ করি, দেখেন এটা স্মুথ হয়ে যাচ্ছে। এই যে পাথটা আছে, পাথের উপর আমাদের এই যে স্মুথ টুল, এটা ক্লিক করে ধরে এভাবে মুভ করতে হবে, তাহলে এটা স্মুথ হবে। বোঝা গেছে? পাথ বলতে বোঝায় স্ট্রোককে। এখন দেখেন তো আগের থেকে স্মুথ হয়েছে না? মনে হয় কি যে এলোমেলো? না, এটা হচ্ছে এই স্মুথ টুলের কাজ। একই সাথে আমরা এটা একটা উদাহরণ দেখাইলাম, এটাকে একটু বড় করে দিই, মোটা করে দিই, দেখেন এখন বোঝা যাচ্ছে না ঠিকঠাক? তো আমরা সেম ওয়েতে আবার যদি পেন্সিল টুল নেই, এন দিয়ে পেন্সিল টুল, সো আমরা যদি এরকম আঁকি, দেখেন এখানে একটু বাঁকা হয়ে গেছে না, যেটা স্মুথ করা প্রয়োজন আমাদের কাছে মনে করেন। সো আমরা আবার স্মুথ টুল নিব, এটা নিয়ে যদি এরকম করি, দেখেন তো স্মুথ হয়েছে কিনা? হয়েছে? সো এটা হচ্ছে স্মুথ টুলের কাজ। হ্যাঁ, মাউস ক্লিক করে ধরে আপনাকে ওইটার উপর ব্রাশ করতে হবে। যেরকম ভাবে আমরা কোনো অপরিষ্কার কোনো জিনিসকে ব্রাশ করতে চাইলে আগে ব্রাশটা ধরে তার উপর নিয়ে তারপর ব্রাশ করি না, ঠিক সেম ওয়েতে ব্রাশ টুলে যেমন আমরা ক্লিক করে ধরে ব্রাশটা করি, সেম ওয়েতে আমরা এটা দিয়ে সিলেক্ট করে, অর্থাৎ স্মুথার টুল সিলেক্ট করে এটা এভাবে আমরা ধরে ব্রাশ করব, ব্রাশের মতো। ওকে, এরপর আসেন পাথ ইরেজার টুল। পাথ ইরেজার টুল হচ্ছে স্ট্রোক, যে স্ট্রোক নেই অথবা আমরা যে পেন টুল দিয়ে পাথ আর্ট করি, এই পাথটাকে রিমুভ করার জন্য ব্যবহার করা হয় পাথ ইরেজার টুল। মনে রাখবেন এই ইরেজার টুলটা ঠিকঠাক মতো পাথ, এই যে পাথ রয়েছে এই পাথকে না ধরতে পারলে পাথটা কিন্তু ঠিকঠাক মতো যদি আপনি জায়গা মতো না নিয়ে আসতে পারেন, তাহলে এই পাথটা কিন্তু ইরেজ হবে না বা মুছে যাবে না। সো এটা খুব বেশি ব্যবহার করা হয় না, তারপর আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, এই যে দেখেন যখন দাগের মধ্যে পড়তেছে তখন কিন্তু এটা মুছে যাচ্ছে, এটা হচ্ছে এটার কাজ। তো এটা সাধারণত খুব কম ব্যবহার করা হয়, তারপর আমরা শিখে রাখলাম এটার কাজ। এরপর আসেন জয়েন্ট টুল। জয়েন্ট টুলটা হচ্ছে দুইটা কোনো লাইন বা দুইটা পাথ যদি আপনি আর্ট করেন, ধরেন যে আপনি এন দিয়ে আরেকটা এখানে আমরা পাথ আর্ট করলাম, তো এই দুইটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা যে এই যে জয়েন্ট টুল, এটাকে ধরে যদি এরকম করি তাহলে এটা জয়েন্ট হয়ে যাবে। ক্লিয়ার? যাবে, সব অংশকেই কালার করা যাবে। তো এখন দেখেন আমরা দুইটা যদি আলাদা পাথ নেই, আমরা ধরেন যে এটা একটা পাথ, এটা একটা পাথ, তাই না? সো এই দুইটাকে যদি আমরা জয়েন করতে চাই এভাবে সিলেক্ট করব, তারপর আমাদের এখান থেকে এই জয়েন্ট টুল এটাতে সিলেক্ট করব, অ্যান্ড দেন এখানে ক্লিক করে ধরে এটাতে জয়েন করে দেবো, এরকম জয়েন্ট হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, অ্যান্ড দেন আমরা চলে আসি পরবর্তী যে টুল, সেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং টুল, এটাকে বলা হয় ইরেজার টুল। ইরেজার কাকে বলে বলেন তো? রাবারকে বলে, তাই না? তারপরে দেখেন আমরা একটা শেপ নিয়ে নিই। ইরেজার টুল বা ইরেজার টুল হচ্ছে সাধারণত মুছে ফেলার একটা জিনিস, তাই না? সো আমরা মুছে ফেলার আগে তো লিখতে হবে কোনো কিছু। সো আমরা একটা শেপ নিয়ে নিচ্ছি। সো এরকম একটা শেপ নিয়ে নিলাম, এটার স্ট্রোক অফ করে দিয়ে ফিল কালার করে দিলাম, একটু ইন্টারেস্টিং কালার দিই। হ্যাঁ, এটা দেওয়ার পরে আমরা হচ্ছে ইরেজার টুলটাকে সিলেক্ট করলাম, এটার কন্ট্রোল শিফট ই হচ্ছে শর্টকাট। সো এটা সিলেক্ট করার পরে দেখেন আমরা যদি ইরেজার টুল ব্যবহার করি এটাকে ছোট বা বড় করা যায় আমাদের এই যে থার্ড ব্র্যাকেট আছে এটার ওপেনিং এবং ক্লোজিং দিয়ে। সো আমরা একটু জুম করে নিলাম, এখন আমরা এটাকে একটু ছোট করে নিই, ধরেন আমরা এটাকে ইরেজ করব মাঝখান থেকে, সো এতটুকু করে নিলাম। সো আমরা এটাকে এভাবে ধরে এভাবে করে নিলাম, দেখেন এইটুকু মাঝখান থেকে ইরেজ হয়ে গেল, এটা একটা শেপ হয়ে গেল, উপরেরটা আরেকটা শেপ হয়ে গেল, ইভেন এটা একটা ডিজাইনের মধ্যেই পড়ে গেল। ক্লিয়ার? সো আমরা ইরেজার টুল আরও ব্যবহার করতে পারি এভাবে, ধরেন একটু ছোট করে নিলাম, সো এই দিক থেকেও আমরা এভাবে ব্যবহার করতে পারি, এভাবে দেখেন
আমাদের সরাসরি বিজনেস কার্ডের একটা শেপ হয়ে গেল। বোঝা গেছে? তো এটা হচ্ছে ইরেজার টুলের কাজ। কালার হবে না, আপনার এখান থেকে ইরেজ হবে, মুছে যাবে, দুইটা শেপ হয়ে যাবে। এটা একটা সিঙ্গেল শেপ। সো আপনি এটাকে ক্লিক করলেন, আপনি ইরেজার টুল নিলেন। সো আপনি যদি এভাবে চান, ধরেন যে এভাবে দুইটা শেপ হয়ে গেল, কালার নাই, এটার নিচে কোনো কালার নাই বা কোনো শেপ নাই, এটা একটা শেপ হয়ে গেল, এটা একটা শেপ হয়ে গেল। বুঝতে পারছেন? এরপর আসেন সিজার টুল, কাটিং সিজার টুল। ওকে, সিজার টুলের কাজ হচ্ছে মূলত পাথ নিয়ে কাজ করে, পাথ বা স্ট্রোক নিয়ে কাজ করে। আপনি যদি স্ট্রোকের মধ্যে ক্লিক না করেন, এই সিজার টুল কাজ করবে না। ক্লিয়ার? সো আমরা এটাকে আগে সিলেক্ট করে নিই, তারপর সিজার টুল সিলেক্ট করলাম, সি দিয়ে সিজার টুল। সো আমরা যদি এখানে একটা ক্লিক করে দেখেন, পাথের মধ্যে একটা ক্লিক করলাম এবং এখানে একটা ক্লিক করলাম, দেখেন একটা রেখা এখানে চলে আসছে না? সো এখন আমরা যদি মুভ টুল সিলেক্ট করি বা সিলেকশন টুল, এই যে দেখেন দুইটা আলাদা হয়ে গেছে। ক্লিয়ার? আবার আমরা দেখাচ্ছি, আমরা এটাকে এখন এই দিকে কাটার চেষ্টা করি। সো সিজার টুল সি দিয়ে সিলেক্ট করলাম, এখন এই পাথের মধ্যে ক্লিক করলাম, এখানে একটা ক্লিক, এখানে আমাদের একটা ক্লিক করা ছিল, দ্যাটস ওয়াই এরকম ছিল। সো আমরা আবার প্রথম থেকে এখানে একটা ক্লিক করলাম, আবার এখানে একটা ক্লিক করলাম, দেখেন একটা রেখা হয়ে গেছে। আমরা সিলেকশন টুল সিলেক্ট করলাম, এখন দেখেন এটা একটা, এটা একটা। ক্লিয়ার? ওকে, এটা একটা ডিজাইন হয়ে গেল। কন্ট্রোল জেড দিই, যাবে, একাধিক দিতে পারবেন কালার। ওকে, এরপর আসেন নাইফ টুল। নাইফ মানে কি বলেন? ছুরি। তো এই ছুরি দিয়ে আমরা যদি চাই এটাকে কাটতে পারবো। এক্ষেত্রে আমাদের পাথের মধ্যে ক্লিক করতে হবে না, আমরা যে কোনো জায়গা থেকে যে কোনো দিকে আমরা নিয়ে আসতে পারি। ধরেন যে এখান থেকে আমরা একটা ডিজাইন করব, এরকম করে এরকম করলাম, দিয়ে দিলাম একটা দাগ শুধু, এই যে কাটা হয়ে গেল। দাগ থেকে যদি দারুণ কিছু হয় তাহলে দাগই ভালো, তাই না? সো আমরা নাইফটা সিলেক্ট করলাম, সো আমরা এভাবে দিলেই দেখেন আমাদের দুইটা পাথ হয়ে, দুইটা শেপ হয়ে গেল আলাদা। এটা হচ্ছে এই নাইফ টুলের কাজ। ওকে, আমরা পরবর্তী টুলে চলে যাই। এটাকে একটু ছোট করে নিই। ছোট করার আগে আমরা এখান থেকে এটাকে ক্লিক করি, দেন এটাকে ক্লিক করি। আচ্ছা, আমরা নতুন একটা শেপ নিয়ে নেই, এটার পুরোপুরি হবে না। ওকে, আমরা হচ্ছে পরবর্তী টুল, এটা ইন্টারেস্টিং একটা টুল, এটাকে বলা হচ্ছে রুটেট টুল। এটার শর্টকাট হচ্ছে আর। রুটেট বুঝে আমরা বুঝতে পারছি যে আমরা অনেক সময় আমাদের ফোনের স্ক্রিন রুটেট করি না, উল্টায় ফেলি এদিক ওদিক। সো এটা হচ্ছে, এটার কাজও তাই। অর্থাৎ এই রুটেট টুলটা ক্লিক করলে আপনার যে অবজেক্টটা সিলেক্ট থাকবে, এটাতে আপনি যদি এভাবে করেন তাহলে সেটা বাঁকাইতে পারবেন ইজিলি। সো মাঝখানে একটা পয়েন্টার দেখা যাচ্ছে না? সো এই পয়েন্টটাকে ঘিরে এটাকে, এটার উপর মাউস আনলে দেখেন সেন্টার লেখা আছে। তো এটাকে আপনি এভাবে করে যেদিকে ঘোরাবেন, এই এটাকে কেন্দ্র করে সে ঘুরবে। সো আপনি এটাকে যদি এভাবে ক্লিক করেন, একবার ক্লিক করার পরে এটাকে যদি এদিকে এনে রেখে দেন, তার মানে এখন হচ্ছে সেন্টার এটা। এখন যদি আপনি এটাকে ধরে ঘুরান, দেখেন এটাকে কেন্দ্র করে ঘুরতেছে এটা। বোঝা গেছে? সো এটা হচ্ছে রুটেট টুলের কাজ। ক্লিয়ার? আবার আপনি যদি শিফট ধরে ঘুরান তাহলে এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে বলেন তো? 80 থেকে 35, না 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বোধহয় ঘুরতেছে, তাই না? 90 45, জি 45 ডিগ্রি করে অ্যাঙ্গেল করে এটা ঘুরবে। সো আপনি এভাবে ঘোরালে, অর্থাৎ কোনো কি ছাড়া যদি ঘোরান, তাহলে সহজেই যে কোনো দিকে ঘুরাইতে পারবেন। ক্লিয়ার? ওকে, এরপর আসেন রিফ্লেক্ট টুল। রিফ্লেক্ট টুলটা দেখাইতে গেলে আমাদেরকে আগে এটাকে একটু মেরামত করতে হবে। সো এখানে ক্লিক করে এই দুইটাকে আমরা চাপায় দিলাম। সো এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের অবজেক্ট। সো আমি এখন রিফ্লেক্ট টুল সিলেক্ট করছি। এখন যদি আমি এটাকে ক্লিক করে ধরে এভাবে ঘুরাই, দেখেন এটা রিফ্লেক্ট হচ্ছে। রিফ্লেক্ট কেমন? এটা আছে এই পাশে, দেখেন এটা আছে ডান দিকে, রাউন্ডটা আছে ডান দিকে, তাই না? সো আমি যখন রিফ্লেক্ট করলাম, রাউন্ডটা কিন্তু অন্য দিকে হয়ে গেছে, অর্থাৎ এটার যে বাম পাশে আছে এটা হয়ে গেছে ডান পাশে, তাই না? সো এটা হচ্ছে রিফ্লেক্ট টুল, মানে এটাতে ক্লিক করে আপনি রিফ্লেক্ট করতে পারবেন। বুঝতে পারছেন কি? রিফ্লেক্ট হচ্ছে যে ক্যামেরাতে ছবি তুললে কেমন রিফ্লেক্ট হয় না? সো এরকম এটা হচ্ছে, এটা রিফ্লেক্ট টুল। তারপর আসেন স্কেল টুল। এটার শর্টকাট হচ্ছে এস। এটা দিয়ে আপনি অবজেক্টটাকে বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। বোঝা গেছে?
কন্ট্রোল জেড দিলাম। সো এখানে ধরে ভিতরের দিকে চাপলে ছোট হবে, অর্থাৎ বাইরের দিকে চাপলে আবার বড় হবে। এটা হচ্ছে ক্লিক করে ধরে আমি ড্র্যাগ করছি, বোঝা গেছে? হ্যাঁ, ওটা বেস্ট অপশন। এটা আলাদা কাজের জন্য ব্যবহার করা। দেখেন শেপ সহ চেঞ্জ হয়ে যাচ্ছে এটা দিয়ে, বুঝতে পারছেন? এরপর আসেন পরবর্তী টুল হচ্ছে শেয়ার টুল। এটা দিয়ে সাধারণত এরকম ধরনের কোনো রেক্টেঙ্গেলকে আপনি যদি এই টুল দিয়ে সিলেক্ট করে আপনি এভাবে মুভ করতে পারবেন পাথ দিয়ে, অর্থাৎ দুই পাশে সেটা অ্যাঙ্গেল হবে, বোঝা গেছে? তারপর আরেকটা টুল আছে এখানে রিশেপার টুল। এটা খুব বেশি কাজের না, তো এটা দিয়ে সাধারণত মুভ করা যাচ্ছে, আর তেমন কোনো কিছু করা যাচ্ছে না। এটাকে একটু দেখি। রিশেপার শেপ, এক কথায় হচ্ছে শেপটাকে নতুন করে তৈরি করাটাই হচ্ছে এটার কাজ, ছোট বড় করা যায় এরকম একটা কিছুই। তারপর আমরা চলে যাই, এটা খুব বেশি ব্যবহারও করা হয় না। এরপর পরবর্তী টুল হচ্ছে আমাদের হোয়াইট টুল। তারপর এটার শর্টকাট হচ্ছে শিফট ডব্লিউ। এটাও তেমন কাজের না। সো এটার পরবর্তী যে টুলগুলো আছে ওয়ার্ক টুল, এটা মোটামুটি কাজের, এটা আমরা শিখি। তার আগে আমরা একটা রেক্টেঙ্গেল নিয়ে নিই। রেক্টেঙ্গেল নিয়ে নিলাম। এখান থেকে এটা এই টুলটা সিলেক্ট করার পরে আমরা এটাকে আবার ছোট বড় করতে পারি। ছোট বড় হচ্ছে না, না, এটাকে রাইট বাটন প্রেস করে না, আচ্ছা, এটা দিয়ে আমরা হচ্ছে যে আমাদের এই শেপগুলোকে একটু চেঞ্জ করে দিতে পারি, এভাবে ভিতরের দিকে ঢুকাই দিতে পারি, অথবা আমরা যেদিকে চাই এদিক থেকে এদিকেও এভাবে এটাকে মুভ করতে পারি, বোঝা গেছে? ছেঁড়া জামা না, ওকে। তো এটা আমরা কন্ট্রোল জেড দিলাম। এরপর পরবর্তী যে টুলটা রয়েছে এটা খুব ইন্টারেস্টিং একটা টুল, এটার নাম হচ্ছে টুইল। টুইল, এটা আরটা শেষে তো ট্রিল হলে ভালো হতো, তাই না? টুইল, টুইল, হ্যাঁ। এটা দিয়ে আমরা জাস্ট এটাকে আবার একটু ক্লিক করে যে কোনো শেপের উপর রেখে এভাবে ক্লিক করলে এটা বাঁকা হয়ে যাবে, ঘুরে যাবে, বোঝা গেছে? তো আমরা একটু জুম করি, এটাই ক্লিক করলে দেখেন এরকম হয়ে যাচ্ছে। জিলাপি বানানো যায় এটা দিয়ে, বোঝা গেছে? সো এটার কাজ কিন্তু হচ্ছে এটা। তো এই যে এটা টুইল টুল, সিঙ্গেল, এটা দিয়ে অবশ্য জুম ইন জুম আউট হচ্ছে না, নির্দিষ্ট মাপেই থাকে এটা। সো এভাবে ধরে আমরা এভাবে ঘুরাইতে পারি। মাঝখানে কাজ করবে না, মাঝখানে যতই ঘোরান এটার উপর কোনো প্রভাব পড়বে না, কারণ কালার যে একই রকম। জাস্ট ক্লিক করছি এভাবে, বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ, এখানে রেখে জাস্ট ক্লিক করলেই হয়ে যাবে এরকম। ওকে, এরপরের টুলে আমরা যাই। এরপরে হচ্ছে পাকা টুল। এটা দিয়ে আপনি এভাবে ধরলে নিচের দিকে চলে আসবে, যত ধরবেন এভাবে দিবেন এরকম চলে আসবে, এদিকে এদিকে টান দিলে এরকম করে নিচের দিকে চলে আসছে। তো এটা উপর থেকে নিচে, নিচ থেকে উপরে এরকম করা যায় সাধারণত। আমরা কন্ট্রোল জেড দিই। এরপর আসেন হচ্ছে যে ব্লো টুল। এটা দিয়ে সাধারণত একটু বড় করা হয়। সো এদিকে যদি আমরা চাপি দেখেন এরকম হয়ে যাচ্ছে, ক্লিক করে ধরবো আর এরকম হয়ে যাবে, বোঝা গেছে? এই সেম শেপের মধ্যে এটা নিচের দিকে আলাদা করে বাড়ছে আর কি, এরকম। ক্লিয়ার? এরপর আসেন হচ্ছে স্কেল অফ টুল। এটা দিয়ে সাধারণত এই যে এরকম এলোমেলো করা যায়, তবে এটার আরেকটা অসাম কাজ আছে। আমরা যদি একটা রেক্টেঙ্গেল ইলিপস নেই, ইলিপস নেওয়ার পরে আমরা যদি এটা সিলেক্ট করি, এরপর এটার মধ্যে রেখে এরকম করি, দেখেন একটা শেপ হয়ে গেছে, তাই না? অর্থাৎ একটা ইলিপস টুল নেবেন আপনি, ইলিপস তো বোঝেন না, সার্কেল। এটা নেওয়ার পরে আপনি হচ্ছে এই টুলটা সিলেক্ট করবেন এবং এটার মাঝখানে এভাবে সেন্টার চেপে ধরে থাকবেন, এরকম হবে। মানে 50% অফ এরকম থাকে না অনেক সময়। সো জাস্ট আপনি এখন জাস্ট টেক্সট বসাবেন, ধরেন যে লোগো হবে, লোগোর মতো হবে। সো এরকম হচ্ছে আপনি এরকম করে এটা ব্যবহার করতে পারেন চাইলে বিভিন্ন সময়। এরকম কিন্তু আমাদের ব্যানার তৈরি করার সময় এটা প্রয়োজন হয়, বোঝা গেছে? তো এটা একটা আইডিয়া।
মানে 50% অফ মানে হচ্ছে 50% ছাড়, এটাই বলা হয় এরকম। ওকে ওকে, এরপরে আমরা পরবর্তী টুলে যাই। মাউসের শব্দ এদিকে কেন আসে? তারপর হচ্ছে আমরা আরেকটা রেক্টেঙ্গেল নেই। এরপর পরবর্তী টুল হচ্ছে এটা, এটা দিয়ে যদি আমরা এরকম করি তাহলে কর্নারগুলো এরকম হবে। বোঝা গেছে? বোঝা গেছে? এরকম একটা ব্যানার বোর্ড আর কি এরকম হয়ে গেল। তো আমরা এটার কালার চেঞ্জ করে দিতে পারি। তো এরপর আমরা কন্ট্রোল জেড করে দিলাম। এর পরবর্তী টুল যেটা, সেটা হচ্ছে রিঙ্কেল টুল। এটা দিয়ে সাধারণত এই যে উপরের পার্টগুলোকে এলোমেলো করা যায়। দেখেন এরকম বাঁকাইতে পারবেন আপনি, যেদিকে রাখবেন খালি শুধু উপরে আর নিচে হবে, এটা ডানে বামে হবে না। বোঝা গেছে? বুঝতে পারছেন? এটার কাজ হচ্ছে এটা। তো এই টুলগুলো খুব বেশি যে ব্যবহার করা হয় তা না। এরপরে আসেন হচ্ছে যে ফ্রি ট্রান্সফর্ম টুল আর পাপেট ওয়ার্ক টুল। এই দুইটা খুবই ইন্টারেস্টিং একটা টুল, একটু মনোযোগ দিয়ে দেখেন। সো আমরা একটা শেপ নিলাম এখানে। সো ফ্রি ট্রান্সফর্ম টুলের কাজ হচ্ছে এটা দিয়ে আপনি হচ্ছে এরকম এক পাশে ধরে ছোট বড় করতে পারবেন, এ পাশে ছোট বড় করতে পারবেন, সো মুভ করতে পারবেন। এটা হচ্ছে এটার কাজ। এটার মধ্যে এখন আসেন, এটার মধ্যে এই যে টুলটা রয়েছে এটা দিয়ে পার্সপেক্টিভ ডিসঅর্ট টুল, এটা দিয়ে আপনি জাস্ট একটা কর্নার ক্লিক করবেন, উপরের দিকে চাপবেন, দেখেন দুই পাশে বড় হচ্ছে। বোঝা গেছে? সো আবার এ পাশে এটা সিলেক্ট করলে ফ্রি ডিস্টর্ট মানে হচ্ছে আপনি যে কোনো কর্নার, একটা কর্নারকে ধরলে সেটাকেই মুভ করতে পারেন। এই যে সো এদিকে ধরলাম বা এদিকে দিলাম বা এদিকে দিলাম বা এটাকে ধরে এদিকে দিলাম, সো এটা দিয়ে এটা করা যায়। তো আমরা এটা রিমুভ করে দিলাম। এরপর আসেন পাপেট ওয়ার্ক টুল। এটা দেখানোর জন্য আপনাদেরকে একটা শেপ আমি আগে ডিজাইন করি। ধরেন এটা একটা সার্কেল, এটা মধ্যে আমরা হচ্ছে একটা কি বলে এটাকে স্ট্রোক দিয়ে দিলাম, একটু বাড়িয়ে দিই সাইজটা। সো এখানে আবার আমরা হচ্ছে পেন্সিল দিয়ে আর্ট করি। সো পেন্সিল দিয়ে আমরা এরকম একটা আর্ট করলাম। সরি, বাঁকা হয়ে যাচ্ছে না? ওকে, আমরা পেন টুল দিয়ে আর্ট করি। সো এখান থেকে ধরেন যে আমরা এরকম করে সোজা করে একটা আর্ট করলাম, অ্যান্ড দেন এদিকে আর্ট করলাম, অ্যান্ড দেন আবার পেন টুল নিলাম। পেন টুল নিয়ে এলে এখান থেকে এখান থেকে নিয়ে ধরেন এখানে দিলাম। তারপর হচ্ছে আমরা এদিকে দেই, এখানে দিলাম, আবার পেন টুল নিয়ে এখান থেকে এখানে দিলাম। সো এটাকে আমরা একটা টুল দেখানোর জন্য আমি জাস্ট করছিলাম, এটাকে হচ্ছে পাপেট ওয়ার্ক টুল। সো এটা সিলেক্ট করার পর আমি পাপেট ওয়ার্ক টুলটা ক্লিক করলাম। এখন দেখেন আমাদের এখানে অ্যাঙ্গেল চলে আসছে। সো এটাকে আমরা এভাবে মুভ করতে পারি। দেখেন আমাদের এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা অ্যাঙ্গেল হলো, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা অ্যাঙ্গেল হলো। সো আমি এটাকে ধরে মুভ করে দিলাম, দেখেন অ্যাঙ্গেলটা মুভ হয়ে গেল। এখানে ধরে এখানে একটা ক্লিক করলাম, এখানে হলো, এটাকে ধরে আমরা নিচের দিকে দিলাম, দেখেন এটা কিন্তু একটা রিশেপ হয়ে গেল। সো আমরা যদি এভাবে করি বা এভাবে করি, এখানে একটা দিই, এখানে এরকম করে দিলাম। সো এখানে দিয়ে এটাকে একটু বাঁকা করে দিলাম, এভাবে করে দিলাম। সো এর পেটটা একটু বাঁকা করে দিই। সো এখানে ওকে, এখন দেখেন বুঝতে পারছেন এই টুলটা দিয়ে কি করা হয়। মানে যে কোনো অবজেক্টকে আপনি সেটার শেপ থেকে একটু চেঞ্জ করে আপনি সেটাকে একটু নতুন মডিফাই করতে পারবেন। ক্লিয়ার? সো এটা আমরা ডিলিট করে দিলাম। এরপর আসেন পরবর্তী যে টুল, সেটা হচ্ছে শেপ বিল্ডার টুল। এটা ডিজাইনারদের জন্য মোস্ট ইউজফুল একটা টুল। সো এটা কখনো ভুলে যাওয়ার চেষ্টা করবেন না, মানে সব কিছু ভুলে গেলেও এটা মনে রাখবেন। তো চলেন আমরা একটা শেপ নিয়ে নেই। সো রেক্টেঙ্গেল টুল নিচ্ছি, আমরা রেক্টেঙ্গেল শেপ নিচ্ছি, এটাকে আমরা ফিল কালার করে দিচ্ছি, এখানে আরেকটা শেপ নিয়ে নিলাম। সো এটার কালারটা চেঞ্জ করে আমরা একটু ভিন্ন একটা কালার দিয়ে দিলাম। অ্যান্ড দেন আসেন শেপ বিল্ডার টুলে। এই দুইটা আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল এ দিলে এটা সিলেক্ট হয়ে যাচ্ছে এই দুইটা। সো আমরা শেপ বিল্ডার টুলে ক্লিক করলাম। এখন দেখেন আমাদের কিন্তু দুইটা শেপ আছে এবং মাঝখানে ডাবল একটার উপরে আরেকটা অংশ পড়ে গেছে, তাই না? সো আমাদের যদি
প্রত্যেকটা শেপকে আলাদা করে কনভার্ট করতে হয়। ধরেন আমরা এমন একটা ডিজাইন করব যেখানে এইরকম একটা শেপ লাগবে যেটুকু দেখা যাচ্ছে, আবার এইটুকুও লাগবে, আবার এইটুকুও লাগবে। তাহলে আমরা কি করব, শেপ বিল্ডার টুল নিব, জাস্ট এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, তিনটা এখন আলাদা পার্ট হয়ে গেছে। আমরা যদি ক্লিক করি দেখেন, বোঝা গেছে? এখন জাস্ট আপনি কালার চেঞ্জ করে দিলেই, ধরেন এখান থেকে কালার চেঞ্জ করে দিলে আপনি এটা ব্যবহার করতে পারছেন, অন্য যে কোনো কিছু করে দিচ্ছেন। বোঝা গেল? আবার আসেন, শেপ বিল্ডার টুলের আরও কিছু কাজ আছে। তো আমরা আরেকটু কন্ট্রোল জেড, ওকে, এটার কালারটা আর একটু চেঞ্জ করে দিই। সো এখন এই দুইটা সিলেক্ট করলাম, আমি শেপ বিল্ডার টুল নিলাম, এই দুইটা মিলে যদি আমরা একটা শেপ তৈরি করতে চাই বা শেপে পরিণত করতে চাই, তাহলে দেখেন আমাদের মাউস পয়েন্টারে এখন প্লাস আইকন দেখা যাচ্ছে, যাচ্ছে না? সো আমরা এটাতে ক্লিক করে উপরের দিকে ড্র্যাগ করে নিয়ে যাব, এই দুইটা মিলে এখন একটা শেপ হয়ে গেছে। বোঝা গেছে? আবার দেখেন, শেপ বিল্ডার টুল নিয়ে আমরা এই দুইটা সিলেক্ট করে রেখেছি, এখন এই দুইটাকে সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুলে সিলেক্ট করলাম। এখন মাঝখানের অংশটুকু যদি আমরা বাদ দিতে চাই, তাহলে জাস্ট কিবোর্ড থেকে অল্টার চেপে ধরবো, এখন এখানে একটা ক্লিক করব, মাঝখানের অংশটুকু চলে গেছে, আর এই দুইটা আলাদা হয়ে গেছে। বুঝতে পারছেন? এখন যদি আপনি একটা চাঁদ বানাতে চান, তাহলে এখান থেকে একটা ইলিপস টুল নিলেন, সো এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলেন, কপি করলেন মনে করেন। সো এটার কালারটা একটু চেঞ্জ করে দিলাম। এখন এখান থেকে আপনি ধরেন এরকম একটা চাঁদ বানাতে চান, এইটুকু, তাই না? আপনি এরকম করে দুইটা সিলেক্ট করলেন, শেপ বিল্ডার টুল সিলেক্ট করলেন, এটা শর্টকাট হচ্ছে শিফট এম, জাস্ট অল্টার কি চেপে ধরে এখান থেকে এই পর্যন্ত ক্লিক করলেন, মাইনাস করে দিলেন, জাস্ট এটা একটা চাঁদ হয়ে গেল। বোঝা গেছে? তারপরে ধরেন যে আমরা আবার নেই, এটা নিলাম। সো আপনি একটা ডিজাইন করছেন, যে ডিজাইন ধরেন এরকম একটা টুল ছিল, এখানে ডিজাইন করছেন, এরকম একটা শেপ লাগবে আপনার, এইটুকু থাকবে, এটুকু থাকবে না। জাস্ট এই দুইটা সিলেক্ট করলেন, শেপ বিল্ডার নিলেন, অল্টার কি চেপে ধরে এটুকু মাইনাস করে দিলেন, এটুকু থেকে গেল, আর বাকি অংশ নাই হয়ে গেল। বোঝা গেছে? এই যে দেখেন, জি, এই দুইটা সিলেক্ট করার পর অল্টার কি চেপে ধরলে মানে শেপ বিল্ডার টুল সিলেক্ট করার পর এইটা এখন প্লাস আছে আইকন দেখা যাচ্ছে। সো অল্টার চাপলে এটা মাইনাস হবে, মাইনাস মানে কি বিয়োগ, তাই না? আমরা এখানে ক্লিক করলে এটা বিয়োগ হয়ে যাচ্ছে এখান থেকে, মাঝখান থেকে। হ্যাঁ, যেখানে ক্লিক করবেন ওখানেই। এই দুইটা সিলেক্ট করলাম, এখন আপনি শেপ বিল্ডার হচ্ছে শিফট এম, শিফট এম। সো এটা দিয়ে সিলেক্ট করার পর আপনি সিলেক্ট আছে, এখন আপনি যদি এটাতে ক্লিক করেন তাহলে অল্টার চেপে ধরলে মাইনাস হয়ে যাবে। আপনি যদি আবার ক্যাপস লক অন আছে, সো অল্টার চেপে ধরলে মাইনাস হবে। আপনি যদি প্লাস থাকেন তাহলে এটাকে দুইটাকে চেপে ধরে দুইটা ব্যবহার করলে দুইটা একটা অবজেক্টে পরিণত হবে, সিঙ্গেল অবজেক্টে পরিণত হবে। ক্লিয়ার? ওকে, এর পরবর্তী টুল হচ্ছে আমাদের লাইভ পেইন বাকেট টুল। এটা একটা ইন্টারেস্টিং টুল। এটা হচ্ছে আমরা আগে যদি কোনো রেক্টেঙ্গেল না নিই তাহলে বুঝতে পারবো না। সো আমরা এরকম নিয়ে নিলাম, এরকম নিয়ে নিলাম, এরকম নিয়ে নিলাম। সো দেখেন এখানে একটা শেপ আর একটা শেপের উপর উঠে গেছে, তাই না? এবং এটার প্রত্যেকটার ভিতরে যদি আমরা আলাদা করি, দেখেন এখানে একটা শেপ, এখানে একটা শেপ, এখানে একটা শেপ, তাই না? সো এরকম কিছু ডিজাইন থাকে যেটাতে বিভিন্ন শেপে বিভিন্ন কালার আমাদেরকে একটা ক্লিকে দিতে হয়, কিন্তু শেপের মধ্যে দিতে হবে। সো আমরা এভাবে সিলেক্ট করব কন্ট্রোলে দিয়ে, অথবা এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করব, অ্যান্ড দেন আমরা এখান থেকে লাইভ পেইন বাকেট টুলটাতে ক্লিক করব, জাস্ট এখানে একটা ক্লিক করব, দেখেন এই কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। আমরা কিবোর্ড থেকে অ্যারো চিহ্ন ক্লিক করলে অন্য আরেকটা কালার এখানে দেখেন ছোট্ট ছোট্ট করে বক্সটার মধ্যে দেখা যাচ্ছে। এই যে এরকম করলে কালারটা চেঞ্জ হচ্ছে, লাল চলে আসছে না? এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করে এটা দিলাম, এটাতে ক্লিক করে এটাতে ধরেন গ্রেডিয়েন্ট আছে, গ্রেডিয়েন্ট হয়ে গেল, এটা আছে, এটাতে হয়ে গেল। অ্যারো চিহ্ন যে রয়েছে, অ্যারো চিহ্ন চাপলে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ক্লিয়ার? সো এভাবে আমরা করতে পারি, অথবা এখান থেকে আপনি সহজে কালার সিলেক্ট করে নিতে পারেন। ধরেন এটা ক্লিক করলাম, জাস্ট এখানে দিলাম, এটা হয়ে গেল, এখানে দিলাম এটা। সো এভাবে কিন্তু আপনি এভাবে মাল্টিপল কালার এভাবে চেঞ্জ করতে পারেন। বোঝা গেছে? এরপর আসেন, ডিলিট করে দিই। এরপর হচ্ছে লাইভ পেইন্ট সিলেকশন টুল। এটা ব্যবহার করা হয় আমাদের পূর্বের শেপটাতে চলে যাই। ধরেন যে আমরা নির্দিষ্ট কোনো এরিয়া সিলেক্ট করব, কন্ট্রোল জেড। সো আমরা এখান থেকে নির্দিষ্ট কোনো এরিয়া যদি সিলেক্ট করতে চাই, ধরেন যে আমরা লাইভ পেইন্ট সিলেকশন, এখান থেকে আমরা এটা সিলেক্ট করার পরে আমরা যদি এটা সিলেক্ট করি, এখান থেকে আমরা নির্দিষ্ট এরিয়াকে মুভ করতে পারবো।
সো এটার খুব বেশি কাজ আছে এরকম না, এটার তেমন কোনো কিছু কাজ নাই, এটা খুব বেশি প্রয়োজনও পড়ে না। এরপর চলে আসেন আমাদের পরবর্তী যে টুলটা রয়েছে, এটা হচ্ছে যে এটা আরেকটা ইন্টারেস্টিং একটা টুল। এটার কাজ হচ্ছে পার্সপেক্টিভ গ্রিড টুল। পার্সপেক্টিভ বোঝায় হচ্ছে আমাদের বিভিন্ন অ্যাঙ্গেল যে বলি আমরা, এটাকে বলা হয় পার্সপেক্টিভ। তো পার্সপেক্টিভ গ্রিড টুলটা হচ্ছে অনেক সময় আমাদের কিছু শেপ, ধরেন এটা একটা বিল্ডিং এর মতো দেখা যাচ্ছে না, সো একটা বিল্ডিংকে আপনি কোনাকুনিভাবে দেখলে কেমন দেখা যায় সেটা দেখা যাচ্ছে। সো এই টুলটার কাজ হচ্ছে আপনি এইভাবে এখানে কোনো রেক্টেঙ্গেল আর্ট করতে পারবেন, যে কোনো কিছু আর্ট করতে পারবেন, এটা সিলেক্ট করে নিয়ে তারপর করতে হবে। আমরা যদি এখান থেকে রেক্টেঙ্গেল টুল আঁকি, ক্লিক করি, এখান থেকে আমরা যদি এভাবে নেই, দেখুন আমাদের এই শেপটার ভিতর দিয়ে হচ্ছে, মানে এই শেপটার মধ্যেই হচ্ছে, এর বাইরে হচ্ছে না। যদি আমরা এখান থেকে এই পর্যন্ত আর্ট করতে চাই, আমরা একটু এই ধরেন নিচের দিকে এখান থেকে এই পর্যন্ত আর্ট করলাম, এই পাশে হয়ে গেল। তো এখন আমরা যদি এই পাশে আর্ট করতে চাই, জাস্ট এই যে এখানে ক্লিক করব, এই টুলটাতে সিলেক্ট থাকা লাগবে, এরপর এটাতে ক্লিক করব, এই পাশে সিলেক্ট হলো। এখন আমরা আবার রেক্টেঙ্গেল টুল নিলাম, সো এখান থেকে ধরে আমরা ধরেন এখানে একটা আর্ট করলাম, এটার কালারটা চেঞ্জ করে দিলাম। এরপরে ধরেন যে আমরা এটার উপর আরেকটা কিছু আর্ট করব, এখান থেকে ধরেন যে এরকম একটা কিছু আর্ট করলাম, এটার কালার চেঞ্জ করে এরকম করে দিলাম। সো এটা হচ্ছে এই টুলের কাজ, বোঝা গেছে? এরপর নিচে যদি আমরা কিছু আর্ট করতে চাই, এই নিচের অংশটুকুতে এভাবে আমরা এই নিচের দিকে এই পাশে আর্ট করতে পারবো, নিচের দিকে। আবার যদি এই পাশে আর্ট করতে চাই, সো এই পাশেও আমরা এভাবে আর্ট করতে পারবো। তো এটার কালারটা আমরা একটু চেঞ্জ করে দিই, বোঝা গেছে? সো এটা একটা অবজেক্ট। এখন এটাকে এই টুলে ক্লিক না করে আপনি কাটতে পারবেন না, এটাকে আপনি চাইলে ছোট বড় করতে পারেন, উপরের দিকে তুলতে পারেন। সো এই টুলটাতে সিলেক্ট না থাকলে আপনি এটা ক্লোজ করতে পারবেন, এটাকে ক্লোজ করে দিলেই এখন এটা চলে যাবে, আপনাদের ডিজাইনটা এখানে থেকে যাবে, বোঝা গেছে? এখন এইখানে আরেকটা টুল আছে, পার্সপেক্টিভ সিলেকশন টুল। এটাতে ক্লিক করলে আপনি এই যে টুলটা আছে এটাকে সিলেক্ট করলে, এই যে মুভ করলে এই যে পার্সপেক্টিভ বা আমরা যে অ্যাঙ্গেল অনুযায়ী এটা তৈরি করছিলাম, এই অ্যাঙ্গেল অনুযায়ী এটা ছোট বা বড়, সামনে বা ভিতরের দিকে যাবে। দেখেন এখন এটা এইদিকে আনলে এরকম বড় হয়ে যাচ্ছে। ফোন অফ করি। সো এটা হচ্ছে এই টুলের কাজ। এরপর আসেন আমরা আরেকটা টুল দেখি, এটাকে ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা, এই টুলটা খুবই ইন্টারেস্টিং একটা টুল, এজন্য আমরা একটা রেক্টেঙ্গেল শেপ নিয়ে নিচ্ছি। নেওয়ার পর দেখেন এই টুলটার নাম হচ্ছে মেশ টুল। সো এটাতে ক্লিক করার পর আমরা একটা রেক্টেঙ্গেল নিব, অথবা আমরা একটা সার্কেল নিব, অথবা আমরা একটা ট্রায়াঙ্গেল নিব, যাই নেই না কেন, এটার মাঝখানে আমরা যদি হচ্ছে এই টুলটা অ্যাপ্লাই করি, তাহলে এটার মধ্যে আমরা যে কোনো কালার অ্যাপ্লাই করে একটা গ্রেডিয়েন্ট তৈরি করতে পারবো। জাস্ট একটা ক্লিক করলাম, এখানে ধরেন এখানে একটা পয়েন্ট হয়ে গেল। এখন এই পয়েন্টটাকে ক্লিক করার পরে আমরা যদি এখানে সিলেক্ট করি, অন্য একটা কালার দিই, ধরেন যে এটা রিলেটেড, আমরা এটাতে এখানে একটা কালার দিলাম, দেখেন এটা একটা গ্রেডিয়েন্ট হয়ে গেল। এখন আমরা এখানে যদি একটা কালার দিতে চাই, এখানে একটা ক্লিক করলাম, এখান থেকে আমরা ধরেন যে এই টাইপের একটা কালার দিলাম। সো এখানে ক্লিক করে এটাতে ক্লিক করার পর আমরা যদি এখান থেকে একটা অন্য কালার দিতে চাই, ধরেন এটার সাথে মিক্স করবে এরকম একটা কালার দিলাম, ওকে। তারপর এখানে যদি আমরা একটা কালার দিতে চাই, এখান থেকে আমরা এই কালারটা সিলেক্ট করলাম। আবার এখানে যদি ক্লিক করি, তাহলে এখানে একটা পয়েন্ট হলো। তো এখান থেকে আমরা যদি চাই আবার এখান থেকে নতুন কোনো কালার দিতে, সো এই কালারটা এখানে অ্যাপ্লাই করতে পারলাম। এভাবে আমরা কিন্তু একটা গ্রেডিয়েন্ট মিক্স করতে পারি, এটাকে বলা হয় মেশ টুল, যেটার শর্টকাট হচ্ছে ইউ, বোঝা গেছে? সো আপনি আপনার ডিজাইনের মধ্যে মাল্টি কালার যদি ইউজ করতে চান, তাহলে ব্যাকগ্রাউন্ড হিসেবে এভাবে আপনি কালার তৈরি করতে পারেন। এখানে আপনি বিভিন্ন কালার অ্যাপ্লাই করে আপনার ডিজাইনটাকে আরও সুন্দর করতে পারেন। ক্লিয়ার? ডিলিট করে দিলাম। এটার শর্টকাট হচ্ছে ইউ। এরপর আছে একটা গুরুত্বপূর্ণ টুল, যেটা আমাদের ডিজাইনে খুব বেশি প্রয়োজন হয়, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। আমরা একটা শেপ নিয়ে নিলাম। সো অনেক সময় দেখা যায় যে আমাদের মাল্টি কালার গ্রেডিয়েন্ট করার বা একসাথে যোগ করার প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে আমরা কি করব, গ্রেডিয়েন্ট টুলটাতে সিলেক্ট করবো, অ্যান্ড দেন অবজেক্টটাতে ক্লিক করলে আমাদের এরকম একটা ডিফল্ট গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে যাবে। দেন আমরা এই যে অপশনটা আছে এটাতে ক্লিক করব, অর্থাৎ ডাবল ক্লিক করব অথবা সিঙ্গেল ক্লিক করব। সিঙ্গেল ক্লিক করে আমরা এখান থেকে দেখি কালারটা অ্যাপ্লাই হয় কিনা। এখান থেকে এই কালারটা নিলাম, ওকে করলাম, এটা অ্যাপ্লাই হচ্ছে না। সো আমরা এটাতে ডাবল ক্লিক করব, অ্যান্ড দেন আমাদের এরকম একটা প্যানেল আসবে। এখান থেকে দেখেন আমাদের সোয়াচেস আছে। সো এখান থেকে আমরা কালার চাইলে দিতে পারি, অথবা এখান থেকে
আমরা এখানে ক্লিক করে এই যে আরজিবি, প্রথমে গ্রে স্কেল ছিল, এখান থেকে ক্লিক করে আরজিবি অথবা এইচএসবি সিএমওয়াইকে যেটা চাই সেটা দিব। আমরা আরজিবি দিচ্ছি। এখান থেকে আপনি চাইলে কালার কিন্তু নির্ধারণ করে দিতে পারেন। সো আমরা একটা এই কালারটা দিচ্ছি। আবার এটাতে ডাবল ক্লিক করে আমরা এখান থেকে আরজিবি দিয়ে এখানে ধরেন আমরা একটা কালার দিচ্ছি। সো দেখেন এটা একটা সুন্দর গ্রাডিয়েন্ট হয়ে গেল, তাই না? সো এভাবে আপনি আপনার ডিজাইনের মধ্যে আপনি বিভিন্ন ধরনের কালার মিক্স করে ব্যবহার করতে পারেন। অনেক সময় আমাদের বিভিন্ন কালার মিক্স করার প্রয়োজন হয়। একই সাথে দেখেন এই যে কালারটা আছে, আমরা গ্রেডিয়েন্ট কালারটা ব্যবহার করলাম। আবার এটাতে ক্লিক করে আমরা যদি চাই, এটার অ্যাঙ্গেলটা আছে এই দিক থেকে এই দিকে, তাই না? সো আমরা যদি উপর থেকে নিচের দিকে নেই তাহলে গ্রেডিয়েন্টটা দিকটা পরিবর্তন হয়ে যাবে। আবার আমরা নিচ থেকে ধরে এভাবে ড্র্যাগ করে উপর দিকে দিলে এটা এদিকে হলো, এদিক থেকে দিলে এভাবে হয়ে গেল। সো এটা হচ্ছে গ্রেডিয়েন্ট তৈরি করার জন্য টুল, আর এটা হচ্ছে ট্রিক্স। এখন দেখেন তো সুন্দর দেখা যাচ্ছে না? সো আপনি চাইলে এটা বিভিন্নভাবে ব্যবহার করতে পারেন। সো গ্রেডিয়েন্ট এর শর্টকাট হচ্ছে জি, এটা দিয়ে আপনি সহজেই এটা ব্যবহার করতে পারেন। ক্লিয়ার? তো এরপর আসেন আমরা এই পর্যন্তই শিখি। তার আগে আর একটা জিনিস শেখাই আপনাদেরকে, সেটা হচ্ছে যে আইড্রপার টুল। তো আইড্রপার টুল হচ্ছে আমরা সহজেই কোনো কিছুকে কপি করতে পারি বা কোনো কালারটাকে কপি করতে পারি। যেমন ধরুন আমরা এখানে একটা রিকনিংয়ে রাখলাম, এখানে গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই হয়ে গেছে। যদি এরকম হয় যে আপনি একটা শেপ নিলেন, তো শেপটা হচ্ছে এরকম হয়ে আছে, শুধুমাত্র স্ট্রোক কালারটা অ্যাপ্লাই হয়ে আছে। সো যদি তাও না থাকে, এটাকে জাস্ট সিলেক্ট করবেন, আইড্রপার সিলেক্ট করবেন, এটাতে ক্লিক করলেন, এই শেপের মতো অটোমেটিক কালারটা এখানে চলে আসবে। ক্লিয়ার? অথবা এটা একটা শেপ, এটার কালারে হচ্ছে এই কালার দেওয়া আছে। এখন এটা একটা শেপ, এটাতে ধরেন যে আপনি এই কালার দেওয়া আছে, এই কালার দেওয়া আছে। সো আপনি এই কালারটা এখানে অ্যাপ্লাই করতে চান, এটাতে জাস্ট সিলেক্ট থাকবে, আইড্রপার সিলেক্ট করবেন আই দিয়ে, দেন এটাতে ক্লিক করবেন, এই কালারটা অটোমেটিক্যালি এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। অথবা আপনি ধরেন একটা টেক্সট লিখলেন, ধরেন এটা, আর আমি আরেকটা টেক্সট লিখলাম এটা, এবং এটার সাইজটা আমরা একটু বাড়িয়ে দিই, এখান থেকে বাড়িয়ে দিলাম, এবং এটার ফন্টটা চেঞ্জ করে দিলাম। এটা রেগুলার থেকে আমরা একটু সেমি বোল্ড করে দিলাম। এটার কালারটা চেঞ্জ করে আমরা এই কালার দিলাম। অ্যান্ড দেন এখন দেখেন আমাদের এই যে টেক্সটটা আছে, আমরা যদি হুবহু এই টেক্সটটাকে এটার মতো করতে চাই খুবই শর্টকাটে, তাহলে আমরা কি করব, প্রথমে আগে এটার সাইজ দেখব, কন্ট্রোল টি দিয়ে, অথবা এখান থেকে এসে দেখব 48 সেমি বোল্ড ফন্টের নাম। এইভাবে দেখে এটাকে সিলেক্ট করে তারপরে আমরা এটা দিব। এইভাবে করলে অনেক সময় প্রয়োজন হবে। সো এটাকে জাস্ট আমরা এভাবে সিলেক্ট করব, আই বাটন প্রেস করব, অথবা এই যে আইড্রপার টুল সিলেক্ট করব, এটাতে জাস্ট ক্লিক করব, অটোমেটিক্যালি এটার সাইজ, শেপ, তারপর ফন্ট, এখন দেখেন এটা আর এটা সেম হয়ে গেছে না? ক্লিয়ার? সো আমরা বিজনেস কার্ড বানাই অথবা অন্য কোনো ডিজাইন করি, সেম সাইজের ফন্ট, সেম টাইপের ফন্ট, সেম ফ্যামিলির ফন্ট সিলেক্ট করতে গেলে আমরা এইভাবে চেঞ্জ করতে পারি। টাইপ না, যে কোনো আমাদের যে কোনো অবজেক্টের ক্ষেত্রে, যেমন ধরেন আমরা যদি এটাতে ধরেন আমাদের স্ট্রোক অ্যাপ্লাই করা আছে, ধরেন এটাতে স্ট্রোক অ্যাপ্লাই করা আছে এরকম, এটার কালার হচ্ছে এটা। সো এখন আমরা যদি এইটার স্ট্রোকটা এটাতে অ্যাপ্লাই করতে চাই, তাহলে এটা জাস্ট ক্লিক করব, আইড্রপার নিব, আই বাটন প্রেস করে এটাতে ক্লিক করব, দেখেন অটোমেটিক্যালি এটার উপরে অ্যাপ্লাই হয়ে গেছে। তারপরে যে এটা আছে, এটাকে ক্লিক করলাম, আইড্রপার সিলেক্ট করলাম, এটাতে ক্লিক করলাম, অটোমেটিক্যালি দেখেন এখানে আইড্রপার হয়ে গেল। আবার কন্ট্রোল জেড দেই। এখন ধরেন আমরা এটাকে এটার মতো করব, জাস্ট এটাকে সিলেক্ট করলাম, আইড্রপার নিলাম, সিলেক্ট করলাম, অটোমেটিক্যালি এটা অ্যাপ্লাই হয়ে গেছে। বুঝতে পারছেন মজার না বিষয়টা? সো এরপর আসেন পরবর্তী টুল হচ্ছে ব্লেন্ড টুল। ব্লেন্ডার মানে কি বলেন তো? মিক্স করা, তাই না? সো আমরা দুইটা শেপ নেই, একটা ইলিপস নিলাম, আর আরেকটা হচ্ছে আমরা একটু রেক্টেঙ্গেল নেই। সো রেক্টেঙ্গেল একটু এরকম নিলাম। সো এই দুইটাকে আমরা মিক্স করব, দুইটার কালার একটু চেঞ্জ করে দিই। এটা নিলাম, আর এই পাশে হচ্ছে আমরা এই কালারটা নিলাম। এখন দেখেন ব্লেন্ড টুল মানে হচ্ছে মিক্স করা, তাই না? সো আমরা এখান থেকে এটা এখানে দিলাম, এটা এখানে দিলাম, এই দুইটাকে সিলেক্ট করলাম,
সিলেক্ট করার পরে এই যে ব্লেন্ড টুল, এটা শর্টকাট হচ্ছে ডব্লিউ। সো এটাতে ক্লিক করে আমরা এটাতে একটা ক্লিক করলাম, এটা থেকে এটা ব্লেন্ড হবে, এটাতে একটা ক্লিক করলাম, দেখেন ব্লেন্ড হয়ে গেছে বা মিক্স হয়ে গেছে। ক্লিয়ার? সো আপনি আবার যদি এটার কালার চেঞ্জ করেন, ধরেন এটার উপর ডাবল ক্লিক করে এটা সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর এখান থেকে যদি আপনি অন্য কোনো কালার দিতে চান, সাদা, তো সাদা দিয়ে দিলাম, সিলেকশন টুল। এটা এরকম হলে আপনি বাইরে ডাবল ক্লিক করবেন, এটা হয়ে যাবে আবার চেঞ্জ। বোঝা গেছে? সো এরকম আপনি ব্লেন্ডার টুল বা ব্লেন্ড টুল ইউজ করে আরও অনেক কিছু তৈরি করতে পারেন। ধরুন আমরা একটা এন চাপছি, এখান দিয়ে আমরা হচ্ছে এরকম করে একটা শেপ নিলাম, এরকম করে একটা শেপ নিলাম, এখন এরকম করে একটা শেপ নিলাম। তো আমাদের প্রত্যেকটা শেপ নেওয়া হয়ে গেছে, কিন্তু দেখা যাচ্ছে না, কারণ স্ট্রোকও নাই, ফিলও নাই। এভাবে আমরা ব্লাঙ্কের উপর এভাবে সিলেক্ট করলাম, স্ট্রোক দিয়ে দিচ্ছি হচ্ছে 1 এর বদলে আমরা 5 করে দিলাম, এবং এটাকে সিলেক্ট করে দেখেন এডিট অবজেক্ট থেকে আমরা এখানে এই ব্লেন্ডের একটা অপশনস পাবো, ব্লেন্ড, এই যে ব্লেন্ড, এখান থেকে ব্লেন্ড অপশনস থেকে আমরা যদি স্পেসিফাইড স্টেপস করে দেই, অ্যান্ড দেন এখানে 30 সিলেক্ট করলাম, অ্যান্ড দেন ওকে করলাম, অ্যান্ড দেন আবার অবজেক্ট, ব্লেন্ড, মেক ব্লেন্ড, দেখেন এটা একটা সুন্দর কালার অ্যাপ্লাই হয়ে গেছে, হয়েছে না? সো আপনি এটাতে ক্লিক করে এটা হচ্ছে যে আপনি এখান থেকে স্ট্রোকটা আছে, স্ট্রোকটাকে আপনি কালার চেঞ্জ করে দিতে পারেন, তাইলে এটার কালার চেঞ্জ হয়ে যাবে। দেখেন সবগুলা বোঝা গেল? সো এখান থেকে আবার আপনি স্ট্রোকগুলোতে ডাবল ক্লিক করে এই স্ট্রোকের যে অপশনস যতটুকু দেওয়া আছে এটা 2 করে দিলাম। এখন দেখেন এই উপরেরগুলো একটু মোটা, উপরেরগুলো চিকন, নিচেরগুলো মোটা হয়ে গেল। বোঝা গেছে? এভাবে কিন্তু অনেকগুলো ডিজাইন করা যায়। সো এইভাবে আমি কিছু ডিজাইন করে অবশ্য আমার মার্কেট প্লেসে দেওয়া আছে। তো আরও শেষ করব কি টুলসগুলো, না এই পর্যন্তই থাকবে? তাহলে 3টা পার্ট আমাদের হয়ে গেল। কালকে আগামী ক্লাসে আমরা হচ্ছে যে এখান থেকে এইটুকু শেষ করব, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।